ছাত্র শিবির সম্পর্কে এই কথা বলেছি, কারণ আমার পারসেপশন এরকম, বা অনেকে এটা ভেবেছেন যে শিবিরের এক ধরনের ফিক্সড ভোট থাকে, শিবিরের বাইরে যে ভোট আছে ওর মধ্যে অনেকগুলো প্যানেল থাকার কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। আসলে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে মার্জিনটা আমাদেরকে অনেক স্তম্ভিত করেছে। আমরা যারা রাজনীতি বুঝতে হুম। চাই, রাজনীতির এক ধরনের ধারণা করি, যেমন ধরুন সাদিক কায়েমের বিরুদ্ধে যত সিগনিফিকেন্ট প্রার্থী আছে সবার ভোট যোগ করে দিল সাদিক কায়েমের সমান হয় না। So উনি এতটাই ভূমিধস বিজয় পেয়েছেন, অন্যান্য ক্ষেত্রে কম বেশি তাই। সুতরাং এই মার্জিন ইটসেলফ ইজ এ কোয়েশ্চেন। এবং এখন শুধুমাত্র ছাত্রলীগের ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে যুক্ত হয়েছে, যদিও এটার একটা অল্টারনেটিভ একটা ঘটনা আছে, সেটা হলো জগন্নাথ হলে কিন্তু সাদিক কায়েম 10 ভোট পেয়েছেন, অনলি 10। সো ছাত্রলীগের সমর্থক ওই হলে অনেক বেশি থাকার কথা, সেখানে তিনি ভোট পান নাই খুব একটা, অন্যান্য জায়গায় ভোট দিয়ে থাকতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে 1 বছর থেকে ছাত্র শিবির এই নির্বাচনটাকে কেন্দ্র করে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছে, এবং শুধু ভালো ছাত্র বা ভালো ইমেজের চাইতে যেটা হয়, তাদের এই প্রবণতা অনেক আগে থেকে আছে, তারা স্টুডেন্টদেরকে নানা কাজে সাহায্য করার চেষ্টা করে। আপনি খেয়াল করবেন, নিশ্চয়ই আপনি জানেন, ছাত্র শিবিরের অনেকগুলো কোচিং সেন্টার আছে, ভর্তি কোচিং। ওই ভর্তি কোচিং এর সময় থেকেই শুরু হয় তারা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা। সেই স্টুডেন্টরা যখন ভার্সিটিতে আসে তার প্রয়োজন অপ্রয়োজনে, গত 1 বছর আমি এটা পার্সোনালি জানার চেষ্টা করেছি, হলগুলোতে তারা স্টুডেন্টদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে। কোনো স্টুডেন্টের যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। আমরা তো ওই পানির ফিল্টার দেওয়ার কথা, মানে খুবই খুবই আধুনিক পানির ফিল্টার হলগুলোতে দেওয়া হয়েছে, এরকম স্টুডেন্টদের জন্য কিছু ওয়েলফেয়ার করার চেষ্টা করেছে তারা। এবং খেয়াল করবেন, ওনারা জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন, ওনারা ধর্মকে খুব বেশি সামনে নিয়ে আসেন নাই এবার। এবং তারা এক ধরনের সেন্ট্রিস্ট অ্যাটিটিউড বা সেন্টার রাইটের অ্যাটিটিউডের মতো, এবং একজন নারী ক্যান্ডিডেট তাদের প্যানেলে ছিলেন যিনি হিজাব দূরে থাকুক তিনি ওড়না মাথায় দেন না, মানে যেটা শিবিরের সাথে নেওয়া যায় না। ছাত্র সংস্থা বা ছাত্রী সংস্থা যে স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্টের নেকাবও করেন। তো সেই জায়গায় তারা এই ধরনের একটা ইমেজও দেখানোর চেষ্টা করেছেন। এবং দিনের শেষে আমার কাছে মনে হয় যে তারা স্টুডেন্টদের পাশে থেকেছেন, সাংগঠনিকভাবে কাজ হচ্ছে। উল্টো দিকে বিএনপি নির্বাচনে ছাত্রদল যাবে কি যাবে না এই সংশয়ে ভুগলো দীর্ঘদিন, তারা এই নির্বাচনটা প্রাথমিকভাবে মনে হয়েছে করতে চায়নি। পরে তারা যখন সিদ্ধান্ত নিল, প্যানেল দিতে দেরি করলো, এবং তাদের ক্যাম্পেইনের জন্য খুব বেশি সময়ও আসলে হাতে ছিল না। সুতরাং কিছু আহ জাঁকজমক, কিছু চটক দেখানো আর সাংগঠনিক ভাবে বেস তৈরি করে সেই বেসকে দিয়ে সবার সাথে পার্সন টু পার্সন কমিউনিকেট করা ডিফারেন্টলি, ছাত্র শিবির নিজের নামে অথবা তাদের আরেকটা পরিচয় আমি এভাবে বলবো যে সাধারণ শিক্ষার্থী নামেও তাদের এক ধরনের স্টুডেন্টদের সাথে যোগাযোগের জায়গা হুম। আছে। মানে কোনো এটাও না আমার কোনো একটা প্রশ্ন, ডাক্তার জাহিদ, এটাও আমার একটা প্রশ্ন, মানে তারা তো আসলে ছাত্র শিবির নামে ডাকসু নির্বাচনটা করে নাই, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে তারা এই ডাকসু নির্বাচন করলো। আপনি যে কৌশলগুলোর কথা বলছিলেন, যে যেমন বিশেষ করে নারী প্রার্থীর কথা বলছিলেন, এটিও কি একটা কৌশলের অংশ, ঐক্যবদ্ধ আমি শিক্ষার্থী আমি জোট? আমি আমি মনে করি ছাত্র শিবির নামটার মধ্যে একটা নেগেটিভ কনোটেশন আছে, আমরা মানি বা না মানি, এটা হয়ে গেছে, তারা সেটা করেছেন। আর মাসুদ কামাল ভাই বিএনপির ওই যে মামলার যে কথা বললেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আবার হুম। একই সাথে আমি বলবো বিএনপির বিভিন্ন জায়গায় যে বিএনপির লোকজন গ্রাসরুটে অনিয়মের সাথে জড়িয়েছে, চাঁদাবাজি দখলদারি এসবের সাথে জড়িয়েছে, এই স্টুডেন্টদেরই বাড়ি ওইসব জায়গায় আছে, তার পরিবারের কেউ না কেউ এগুলো দ্বারা অপরেস্ট হচ্ছে হয়তো, ওগুলোর এক ধরনের প্রভাব এখানে এসে পড়তে পারে। সবকিছু মিলে এটা হয়েছে। আর আমি একটা কথা একটু বলে রাখা জরুরি বলে মনে করি, খুব ইম্পর্টেন্ট এটা, আওয়ামী লীগের অপশাসনও ছাত্র শিবিরকে স্টুডেন্টদের মধ্যে, আমি এটা নিয়ে ডিটেইলও কথা বলবো হয়তো কখনো, আমি একটু বলে রাখি, খেয়াল করবো আওয়ামী লীগের সময়ে ছাত্র শিবিরকে বিশেষ করে মারাত্মক রকম অত্যাচার করা হয়েছে। মানে আমরা আওয়ামী লীগের সময়, মানে আমরা আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া, তারা স্বাধীনতা বিরোধী মানে এই অর্থে যে তারা এখন সেটা ওন করে, আমরা সমালোচনা করতে পারি, হুম। আমরা তাদেরকে নানা রকম তাদের আচরণগত ইস্যু নিয়ে কথা বলতে পারি, কিন্তু তাকে ফ্রি রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগের সময় ছাত্র শিবিরকে বিশেষ করে ডিহিউম্যানাইজ করা হয়েছে। আপনার কারো গায়ে যদি ছাত্র শিবির ট্যাগ দিয়ে দেওয়া যায়, ওকে আপনি মেরে ফেলতে পারেন। আমার একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে ওই যে কুপিয়ে হত্যা করা হলো, ওর নাম যেন কি ছিল, বিশ্বজিৎ। 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 বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হলো, ফেসবুকে লোকজন লিখছে ও তো হিন্দু, ও তো শিবির হতে পারে না। মানে ব্যাপারটা এইরকম যে শিবির হলে কোপানো যায়, বিশ্বজিৎ হিন্দু, ও তো শিবির হতে পারে না। আবরার ফাহাদের ক্ষেত্রে একই আলোচনা করছে, আবরার ফাহাদ শিবির না, তো শিবির হলে কিন্তু পিটিয়ে মেরে ফেলা যায়। তো শিবিরের উপরে একটা সিস্টেম্যাটিক অপারেশন চালানো হয়েছে। আমার মনে পড়ে শেখ হাসিনার সময় একবার বুয়েটের কিছু স্টুডেন্ট টাঙ্গুয়ার হাওড়ে না কোথায় জানি নৌকা ভ্রমণ করতে গেছে, ওদেরকে ধরে থানায় ঢুকিয়ে ফেলা হয়েছে, ওরা নাকি শিবির, ওরা ওখানে নাকি বৈঠক করতে গেছে। হুম। তো এই যে অত্যাচার করা হয়েছে, শিবির অত্যাচারিত ছিল, শিবির মজলুম ছিল, এটাও অনেক স্টুডেন্টের চিন্তা পেতে সাহায্য করেছে বলে আমি মনে জি, করি। জি। আসলে এখান থেকে এই প্রশ্নটা আসে, যদিও এই প্রশ্নটা আজকের জন্য রেলিভেন্ট না, তবুও করে রাখি, যে এই মজলুম ট্যাগ পেয়ে আবার ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা সামনের দিনে এই বেনিফিটটা পাবে কিনা সামনের হতে দিনে, পারে, এটা হতে পারে, এই প্রশ্ন। হ্যাঁ। নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। জি। আর আপনি বলছিলেন, বা মাসুদ কামালও বলছিলেন, যে বিএনপি মামলাগুলোর 98% মাসুদ কামাল বলছিলেন যে মামলাগুলো বিএনপির লোকজন করেছেন। মানে জামাত শিবিরের কোনো ভূমিকা কি ছিল না আওয়ামী লীগকে, মানে যার কারণে আসলে আওয়ামী লীগের ভোট বা ছাত্রলীগের ভোটগুলো এই পাশে চলে আসছে ছাত্র শিবিরের কাছে?